হয়েছে কি, দু ভাই, বড় ভাই ছোট ভাই। ছোট ভাই গুরু ভক্ত, ঠাকুর ভক্ত, ভগবানের ভক্ত। বড় ভাই এসব মানে না, টানে না, এসব সাধু সন্ত, এসব ভগবানের নাম ছাড়ো। তো ছোট ভাই গুরুদেবকে বছরে একবার বাড়িতে আনে। বাড়িতে এনে গুরুদেবের অর্চনা করে, বন্দনা করে, পুজো করে। সারাদিনটা ঠাকুরের কথা, পাঠ প্রার্থনা এসব বিভিন্ন রকম চলে, ভাগবতী সমস্ত কার্যক্রম। বড় ভাই কি করে, ছোট ভাইয়ের বাড়িতে গুরুদেব এলেই দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকে, যতক্ষণ গুরুদেব না বেরিয়ে যায়, কারণ ও তো সব কিছু মানে না, টানে না। গুরুদেব বললেন, হ্যাঁ রে, তোর না দু ভাই, তোর দাদা কোথায়? না গুরুদেব, দাদা ওসব মানে না, টানে না, ওসবকে করে না, ভাব ভক্তি করে না। না কোথায় তোর দাদা? ঘরের মধ্যে লুকিয়ে আছে, ও আপনি না যাওয়া পর্যন্ত বেরোবে না, আপনি চলে যাওয়ার পর ও ঘর থেকে বেরোবে। তাই নাকি? আচ্ছা। গুরুদেব মনে মনে চিন্তা করে নিলেন, কি গুরুর যে কর্তব্য, কি কর্তব্য, গুরুর কি কর্তব্য? কল্যাণ করা, কল্যাণ করতে হবে। গুরু তো স্বয়ং ভগবান, ভগবান আসেন গুরুরূপ ধরে কল্যাণ করতে। কল্যাণ বলতে আমাদের কল্যাণ বুঝুন, জগতের কল্যাণ বুঝুন, মোটামুটি কল্যাণ। ভগবান একটা কাজ করতে পারেন না, কারুর অকল্যাণ করতে পারেন, ভগবানও পারেন না। কেন? তারই সৃষ্টি, তারই জগৎ কিনা, তারই সংসার কিনা। আমরা ভেবে মরি কেন না আমার সংসার বলে। যদি ভগবানের সংসার ভাবা হয়, সব দায় ভগবানের, ব্যাস হয়ে গেল। লাভ ভগবানের, লোকসানও ভগবানের, কাঁদবে ভগবান, হাসবে ভগবান, আমি শুধু মজা লুটব। কিন্তু সেটা তো হয় না। এই যে আমি আমার, এই বোধটা ভগবান তার লীলায়, এটা একটা বিশেষ, যার জন্যে নাকানি চোবানি খায় সাধারণ জীব। তো গুরুদেব কি করলেন, বললেন, তিনি মনে মনে চিন্তা করে নিলেন যে বড় ভাইয়ের কল্যাণ করতে হবে। কি করলেন তিনি? ছোট ভাইকে বললেন, শোন, যখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তখন আমি যে চলে গেছি এটা যেন খবর না পায়। না, তা খবর পাওয়া নয়, বাড়িটা শান্ত হয়ে গেলেই উনি দরজা খুলে বাইরে বেরোন। ঠিক আছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি আমার কাজ করব। তা কি করবেন? কি করবেন? বর্দা অন্যরকম, রেগে গেলে আবার একাকার কাণ্ড, না সে যা হোক, আমি কাজ করে দিয়ে যাব। বড় ভাই কি করলেন, গুরুদেব কি করলেন, বড় ভাই যে দরজা দিয়ে বেরোবে সেই দরজার পাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। অনুষ্ঠান শেষ হয়ে গেল, সব শান্ত, বাড়ি শান্ত, এবার বড় ভাই বেরোবে। বড় ভাই দরজা খুলে বেরিয়ে এসছে, গুরুদেব তো পেছনে আছেন। দরজা খুললো মানে দরজার আড়ালে গুরুদেব, ও তো দেখতে পাচ্ছে না, ও তো সোজাসুজি বেরিয়ে এসছে। গুরুদেব পেছন থেকে জাপটে ধরে ফেলেছেন, এই কে 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 কে। এবার ধস্তাধস্তি করে দুজন পড়ে গেছে। পড়ে যেতে বড় ভাইয়ের বুকের উপর বসে কানের কাছে গুরুদেব বললেন, রাম। এই কি বলে দিল, কানটা খারাপ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। গুরুদেব চলে এলেন। গুরুদেব ছোট ভাইকে বললেন, দেখ, যা করার করে দিয়ে গেছি, ঠাকুরের লেখা কথা।
ঠাকুরের লেখা কথা। গুরুদেব বললেন, ছোট ভাইকে যা করার করে দিয়েছি, আমি চললাম। গুরুদেব চলে গেলেন। বড় ভাই তো কিরকম উদ্ভ্রান্তের মতো, কি বলে দিয়ে চলে গেল তোর গুরুদেব? তখন ছোট ভাই বললো, আমি তো কিছু জানি না, আমি তো কিছু আর কি জানি না। ব্যাস। এবার বড় ভাই কালান্তরে দেহত্যাগ করলেন। যমদূতেরা এসে জমালয়ে নিয়ে গেল। যমরাজ বলছে, চিত্রগুপ্ত দেখো তো ওর কি আছে। চিত্রগুপ্ত খাতা খুলছে। খাতা খুলে দেখলো যে ওর পুণ্যকর্ম বলতে কিছু নেই। পুণ্যকর্ম বলতে একটু আছে, যে একদিন সাধুর মুখে রাম নাম শুনেছিল, একবার করেনি, শুনেছি। যমরাজ বললেন, তুমি কোনটা আগে ভোগ করবে, তোমার পুণ্যটা না পাপটা? বড় ভাই বলল যে পুণ্য কি না, এই একবার রাম নাম শুনেছিল, করনি, শুনেছিল। ও, আর পাপ না, আর সবটাই পাপ। তাহলে পাপ তো অনন্তকাল ধরে ভোগ করতে হবে, পুণ্যটা একটু ভোগ করতে হবে, পুণ্যটাই আগে ভোগ করে নেব। ও, পুণ্যটা আগে ভোগ করে নেবে, ঠিক আছে। যম এবার ভাবতে লাগলেন যে একবার রাম নাম শোনার ফলটা কি, সেই ভোগটা তাকে দিতে হবে। ফল কি? যে 12 জন ভগবানের তত্ত্ববেত্তা আছেন, তার মধ্যে একজন হচ্ছেন যম। তিনি ধই পেলেন না, একবার রাম নাম শোনার ফল কি সেটা তো বলতে পারছি না। আপনি বরং যান, চলুন আমরা সবাই মিলে যাই কৈলাসে। যিনি রামকমল নিয়ে হাতে ঘোরাচ্ছেন আর মুচকি হাসছেন, বলছেন, কি ব্যাপার, সৌভাগ্য আমার, আজকে ব্রহ্মাজি, শিবজি, যমরাজ সাথে, ইনিকে না, ওর জন্যই তো আসা, সাথে ইনিকে, বলে ওর জন্যই তো আসা। বলে কেন, কি ব্যাপার? না, যমরাজ বলছে, একে যখন আমরা দূত মারফত জমালয়ে নিয়ে এলাম, চিত্রগুপ্ত দেখলো যে এর কেবল একবার রাম নাম শুনেছিল, বলেনি, শুনেছিল। সেই ফলটা কি বুঝতে না পেরে ব্রহ্মলোকে আসি, ব্রহ্মাজি বলতে পারেন না। কৈলাসে আসি, মহাদেব বলতে পারেন না, আপনার কাছে এসেছি। এর ফল কি? এর ফল আর কি বলে দিতে হবে? একবার রাম নাম শোনার ফল কি বলে দিতে হবে? যে একবার রাম নাম শুনেছিল তাকে যমরাজ, ব্রহ্মা, শিব বৈকুণ্ঠে নিয়ে এসেছেন, গোলকে নিয়ে এসেছেন। তো আমরা যখন প্রত্যেকে যাব তো, নাকি প্রত্যেকে যাব তো? যাব না? আচ্ছা, যিনি যাবেন না তাকে শতকোটি ধন্যবাদ। আপনি থাকুন, আমরা চলে যাব। যে আমরা যে চলে যাব, তখন যমরাজ হোক কি নারায়ণ হোক, চিত্রগুপ্তকে বলবে, চিত্রগুপ্ত দেখো তো কি আছে। চিত্রগুপ্ত খাতাগুলো অন্তত বলতে বাধ্য হবে যে একদিন নৈহাটিতে বসে কিছু ভগবানের কথা শুনেছি।